আজকের রেসিপি বাচ্চা থেকে বুড়ো সকলের খুব পছন্দের লাউ চিংড়ি। দারুণ টেস্টি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই। প্রথমে কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগে থেকেই বেছে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে ফ্রাই করে তুলে নিতে হবে। দেখুন চিংড়ি মাছগুলো ওপিট করে ভেজে আমি তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিতে হবে। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করেছি, এতে খাবারের স্বাদ অনেকটা বেশি হয়। আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন কতটা ভেজেছি। তারপরে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে রাখা ছিল, সেইটা আমি দু থেকে তিন চামচ ব্যবহার করলাম। আপনারা যতটা পরিমাণ লাউ রান্না করবেন তার উপর ডিপেন্ড করে মশলাটা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো বেসিক মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু লাউ চিংড়ি এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে সমস্ত মশলা একবার কষিয়ে নিচ্ছি। মশলাটা কোনোভাবেই যেন পোড়া না লাগে, তাহলে রান্নার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। যদি আপনারা রান্নার মশলা যদি কোনো সময় লেগে যায় তাহলে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউটা দিয়ে একবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সাথে লাউগুলোকে একবার মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলাম। তার মাঝখানে একবার ঢাকনা খুলে আমি ভালোভাবে লাউটাকে আর একবার মিশিয়ে নিয়েছিলাম। দেখুন লাউটার থেকে জল বেরিয়ে লাউ একদম সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি লাউ থেকে এরকম জল না বেরোয়, লাউ যদি সিদ্ধ হতে দেরি হয়, সেক্ষেত্রে সামান্য জল আপনারা ব্যবহার করতে পারেন। একদম সামান্য পরিমাণ জল দিয়ে তখন ঢেকে দেবেন। তারপরে দিয়ে দিলাম লাউটা একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বলে দিয়ে দিলাম চিনিটা কিন্তু লাউ একদম সিদ্ধ হওয়ার পরেই দেবেন। আগে দিয়ে দিলে লাউ কিন্তু আর সিদ্ধ হতে চাইবে না। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে জলটাকে এবারে একদম শুকনো করে নিতে হবে। এর মধ্যে খুব বেশি জল ভাব থাকলে রান্নার টেস্টটা অতটা খেতে ভালো লাগবে না। দেখুন একদম সময় নিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। তারপরে জল এরকম একেবারে শুকিয়ে গেলে তার মানে বুঝবেন রান্নাটা একদম রেডি। যারা একটু রসা টাইপের খেতে চান তারা এই সময় নামিয়ে দিতে পারেন, আর যারা একদম শুকনো পছন্দ করেন একদম জলটা শুকিয়ে নেবেন। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে ঢেকে রাখলে একদম রেডি হয়ে যাবে দারুণ টেস্টি লাউ চিংড়ি। আপনারা ক্ষেত্রে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন, আমার পছন্দ নেই আমি দিইনি। এরকম একটা টেস্টি রেসিপি থাকলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও রেসিপি আগামী দিনে আবার নিয়ে চলে আসবো আপনাদের সামনে। টাটা।